18 এপ্রিল মুক্তি পেয়েছে কেশরী চ্যাপ্টার 2। তারই মাঝে আইনি জটিলতা। বলিউডে তৈরি হওয়া এই ছবির প্রযোজকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বিধাননগর দক্ষিণ থানায়। অভিযোগ, এই ছবিতে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম ও তাদের সম্পর্কিত তথ্য বিকৃত করা হয়েছে। কেশরী চ্যাপ্টার 2 এর প্রযোজকের নামে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা লঙ্ঘনের মামলা করা হয়েছে। প্রসঙ্গত, এর আগেই এই ছবিতে যে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে তা নিয়ে সরব হয়েছিল তৃণমূল। একটি সাংবাদিক সম্মেলনে এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে কুণাল ঘোষ বলেছিলেন, কেশরী চ্যাপ্টার 2 এর নামে যে সিনেমাটা আসছে সেখানে বাঙালি বিপ্লবদের যেভাবে বিকৃত করা হয়েছে সেটা আমরা কোনো পরিস্থিতিতেই মেনে নেব না। এটা কিভাবে তৈরি হতে পারে? এটা কিভাবে শংসাপত্র পর্যন্ত পেয়ে যেতে পারে? মুক্তি পাওয়ার আগে কেন আটকে দেওয়া যাবে না? এখানে দেখানো হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, আর ক্ষুদিরাম বসুর নাম বিকৃত করা হচ্ছে ক্ষুদিরাম সিং। ঋষি অরবিন্দের ভাই বীরেন্দ্র কুমার ঘোষকে করা হয়েছে বারিন কুমার। বাঙালিরা কি স্বাধীনতা আন্দোলন করেনি? ঘোষ বোস স্বাধীনতা আন্দোলন করেনি? স্বাধীনতা আন্দোলন সিং কুমারদের তুলে ধরতে হবে? এভাবে কেন বাংলাকে ছোট করা হচ্ছে? আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে এই ছবি সংশোধন করে বাস্তব নামগুলিকে ঠিকভাবে আনার আমরা দাবি জানাচ্ছি। এফআইআর দায়ের করা নিয়ে বিধাননগর দক্ষিণ থানার ডিসি অনিশ সরকার জানান, একটা অভিযোগ বিধাননগর দক্ষিণ থানায় এসেছে। একটা সিনেমা ইদানিংকালে লাইভ স্ট্রিমিং হচ্ছে। সিনেমাটির নাম কেশরী চ্যাপ্টার 2। সেখানকার একটা দৃশ্যে ক্ষুদিরাম বসুর নামকে ক্ষুদিরাম সিং বলা হয়েছে। প্রফুল্ল চাকির কোনো উল্লেখ নেই। এছাড়া ঋষি অরবিন্দের ভাই বারিন্দ্র কুমার ঘোষ, যিনি বিপ্লবী ছিলেন, তার নাম বারিন্দ্র কুমার বলা হয়েছে। শুধুমাত্র ঐতিহাসিক তথ্যগুলোকেই বিকৃত করা হয়নি, বরং তাদের গরিমা লান করার চেষ্টা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই একটি কেস করা হয়েছে। এও দেখানো হয়েছে যে ক্ষুদিরাম বসু ও বারিন্দ্র ঘোষ অমৃতসরের ছাত্র ছিলেন। এই ভিত্তিতেই অভিযোগ করা হয়েছে। বিধাননগর থানায় কেস রুজু করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। হাই নিউজ নেটওয়ার্ক।